আমার কপালে দুঃখ আছে মানে কি? আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করলে আপনার এমন অবস্থা করবো আপনি জীবনে বাবা হইতে পারবেন না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ রক্ষক। এটা তুমি কেমন কথা বললো? হ্যাঁ, বুঝেন নাই? আপনার বাবা হওয়ার ক্ষমতা আমি কেড়ে নিব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কোনো কথা না? এটা খুবই ডেঞ্জারাস জন। আমি এখন যে ঘুমাবো সব। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? গেস্ট রুমে, তাছাড়া কোনো উপায় আছে? ও, আপনি গেস্ট রুমে যেয়ে ঘুমাবেন, তারপর আমার বাবা মা দেখবে, দেখে এসে আমাকে বকা দিবে, আপনি তো মজা নিবেন তাই না? এক পাও যদি এখান থেকে নড়ছেন না, একদম শুয়ে পড়েন। আপনি এখানেই ঘুমাবেন চুপচাপ। কিরে শুয়ে পড়েন। আল্লাহ, ছোট ছোট আপনি এইভাবে ঘুমাচ্ছেন কেন? সোজা হয়ে ঘুমান। আমার নিরাপত্তার বিষয় আছে এখানে। কি আবার প্রশাসন আসছে আমার নিরাপত্তা দেবে? আমার নিরাপত্তা করে আমার যেতে হবে। গুড নাইট। ছোট কি হচ্ছে এখানে? আপনারা কারা? আমাদের বাসায় কিভাবে ঢুকেছেন? একে তো না বলে আমাদের বাসায় ঢুকেছেন, তারপর আবার এইভাবে পা নিয়ে বসে আছেন। আপনার সাহস কত বড়? কারা আপনারা? স্যারের নাম হয়েছে আমেরিকান আক্কাস। আমেরিকান আকাশ মানে? এটা আবার কেমন নাম? আসলে হয়েছে কি, বস আমেরিকা থেকে আইছে তো, এজন্য সবাই গ্রামের হেরে আমেরিকান আক্কাস বললেই ডাকে। তো আপনার বস কি বোবা, কথা বলতে পারে না? স্যার আমার এটা হলাম। হ্যাঁ, দাও। তোমার আবেগ, আমার প্রতি তোমার ভালোবাসা, তোমার এই রক্ত জবার ছাদ আমার তৃপ্তি ভাড়ানোর জন্য তুমি পাঠ্যে দেছো। আমি তোমার প্রতি প্লিজ 1000 মানি ইজ এ বকশিস ইউ গিভ। মাই নেম ইজ আমেরিকান আক্কাস, মাই ফ্রম কাকসিজা কালমাগা, উপজেলা পাথরঘাটা। পাড়ের পিক ফেরার জায়গা আছে না, যে কারণে আমি কথায় আমল দিচ্ছি কিন্তু আমি বলতে পারি না। এর জন্য আমি আই এম ভেরি স্যাড, সো সরি টু সে। আপনার বাড়িতে আসার পর যেটা মনে হইল এভরিথিং ইজ ব্ল্যাক। ঘরের ভিতরে এইভাবে ডার্ক সানগ্লাস পরে থাকলে না এভরিথিং ইজ ব্ল্যাকই লাগবে। সানগ্লাসটা খুলে কথা বলেন। হ্যাঁ, এভরিথিং ইজ ক্লিয়ার, ভেরি ব্যাডনেস, ভেরি ব্যাডনেস। ওয়াও wow, wonderful, beautiful, so nice. I like it, baby. এক্সকিউজ মি, কি মাথা টাথায় সমস্যা আছে? আপনি কি বলতেছেন? আপনি কি বুঝতে পারতেছেন? Oh, no, আমি তোমার প্রশংসা করতেছিলাম, giving compliment. You is very beautiful. তুমি অনেক সুন্দর। দেখেন ভাই, হয়তো ইংলিশে বলেন নয়তো বাংলায় বলেন, এরকম ভাঙা ভাঙা ইংলিশ, ভাঙা ভাঙা বাংলা বলেন না। আমি বাঙালি, বাংলা শুনতে পছন্দ করি, বাংলা বলেন। মূলত আমেরিকাতে থাকতে থাকতে এত ইংলিশ বলার অভ্যাস হয়ে গেছে তো, হ্যাঁ, হ্যাবিট হ্যাপেন্ড। আচ্ছা, আপনি কি বুঝতে পারতেছেন আপনি ভুলভাল ইংলিশ বলতেছেন? হয়তো শুদ্ধ বাংলা বলেন নয়তো সুন্দর করে ইংলিশ বলেন। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে বাংলায় বলবো। আমেরিকান ইংলিশ তোমার একটু বুঝতে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তুমি কিছু মনে করোনি তো? আপনি আমাকে তুমি করে কেন বলছেন? আপনার কি এতটুকু ম্যানার নাই যে একটা মেয়ে মানুষকে তুমি করে কথা বলতে হয় না? হ্যাঁ, আমাদের দেশে একটা সমস্যা কি জানো? সেটা হচ্ছে যে তুই, তুমি, আপনি, এটা নিয়ে খুব একটি সংঘাতপূর্ণ একটি অবস্থা তৈরি হয়। আমেরিকাতে
কিংবা ইংরাজি ভাষাভাষী যারা আছে তাদের ভিতরে কিন্তু এটা হয় না, কারণ সবাই ইউ, তুই, তুমি, আপনি, ইউ বলেই সবাইকে সম্বোধন করে। যাই হোক, এটা কোনো বড় সমস্যা না। আর তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, আমি তোমার ফুফাতো ভাই, আমেরিকার আক্কাস। আমেরিকা থাকলে মানে আমেরিকাটা যোগ করে দিয়েছে, তুমি আমার মামা তো বল। তোমার বাবা আমার আঙ্কেল, আমার মামা। তুমি হয়তো ভুলে গেছো, তখন তুমি ছোট ছিলে, যখন আমাদের বাড়িতে যেতে কি আনন্দ, কি আনন্দ যে হতো। তুমি তো আর বুঝতে না, তোমার আমার এই গুগু তেরিয়া মানে কাম দিল ইয়া দৌড়াইতে ভাড়া না রাখাতে না রাখাতে। পয়েন্ট অফ দ্যাট, তুমি একটু ফর্সা হলে কি করে, তুমি তো এত ফর্সা ছিলে না, সম্ভবত ক্রিমের বদৌলতি। এই আপনার নামটা জানো কি? আমার নাম শামসুল আলম লিটন। হ্যাঁ লিটন ভাই, আপনার কাছে পান আছে? কেন, তুমি খাবে? জি না, আপনাকে খাওয়াবো। আপনি যতক্ষণ পান খাচ্ছিলেন ততক্ষণ খুব সুন্দর করে চুপচাপ বসেছিলেন, যখন থেকে পানটা ফেলছেন না তখন থেকে যাচ্ছে না আবল তাবল বকে যাচ্ছেন। বাবা, চুরজো জোকার আপনি। স্টুপিড। নো মাইন্ড, নো মাইন্ড। তেজি মেয়েদেরকে আমার ভালো লাগে। তেজি মেয়েরা বিশেষ করে মুখ পাতলা হয়, পেটে কথা পচে কম, তবে মাইল্ড ফ্রেশ। ও রিল্যাক্স। স্যার ব্যাটারি আরেকটু দিন। ব্যাটারি না, দরকার নাই, তুমি এখানে থাকো, আমি মামা মামির সাথে দেখা করে আসি। ওকে সি। ওভার অ্যাক্টিভিটিস করবা না, পিডিএম ওজোলা আর পিডিএম কাঁচা তুমিতে পিডে কাজে ফুলে গেলাম সেগুলো নাই। কথা নাই তা নাই, কোত্থেকে হুট কইরা দুঃসম্পর্কের বাইগনা চলে আসছে। আসছে ভালো কথা, চা নাস্তা খায়া চলে যাও, তা না, সে নাকি কয়েকদিন আমাদের বাড়িতে থাকবো। কেমন তা লাগে শোনো, তুমি এক্ষুন গিয়ে বলবা সেজন্য আজকে আমাদের বাড়ি থেকে চলে যায়। আচ্ছা তুই পাগলের মতো কি বল, ছেলেটা আসছে হুট করে ওর মুখের উপর আমি কি করে কই চলে যা, 2-4 দিন থাকো, তারপর দেখা যাক কি করা যায়। কি বলছো তুমি এসব? তুমি যাও, তুমি এক্ষুন গিয়ে বলবা সেজন্য আমাদের বাড়ি থেকে চলে যায়। আরে কেমন কথা, কি রে, কি হয়েছে বাবা? হোয়াট ইজ হ্যাপেনিং? মামিও তো রাগ করছে গা। কি ব্যাপার, তুমি যে একজনের বেডরুমে ঢুকে বললা? আচ্ছা, তোমার কি আক্কেল গান কিছুই নাই? আরে বাবা, এইভাবে কথা কইতেছো কে? আকাশ তুই যে একটু ড্রয়িং রুমে বসতো, আমি তোর মামির সঙ্গে কথা বইলা আসছি। না আসলে কি বাবা, আমি অনেক দূর দিয়ে আইছি তো, মানে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তার সাথে আমি রুমের ভিতরে ঢুকে ফ্রেশ হই। আপনি মামির লোক কথা কইয়া ধীরে সুস্থি পাই যান। আর ও মামা, বাজারে যান, বাজারে যাই ফ্রেশ দেখে ইলিশ মাছ কেনেন, ফালা মাছ, আর হলে যাইয়া খাসি কিনবেন, একদম কচি পেটার মাংস হলে বেশি ভালো হয়, বাসমতি চাউল কিনবেন, আর তাজা তরু তাজা বাঙালি খাবার তাজা পাওয়া যায়, অনেক দিন হয় মামা বাঙালি খাবার কবজি ডুবাই খাই নেয়, আজকে খাবো। ঠিক আছে যাই। দেখছো দেখছো, জমিদারের মতো তোমার ওয়ারাত দিয়া গেল। বড় ইলিশ মাছ, খাসির মাংস, বাবে মনে হইতাছে না সে নতুন জামাই শ্বশুর বাড়িতে আইছে। সরি, আবার অনুমতি ছাড়া ঢুকে গেলাম। আমি সবকিছু বাজারের দায়িত্ব দিয়ে গেলাম, কিন্তু আসল জিনিসটাই দিলাম না। ও মনে কিছু করবেন না, এটা আপনার কাছে রাখি। নরে রাখে বাবা, রাখে এত টাকা। হ্যাঁ সমস্যা নাই, যা যা লাগে সব কিছু কিনবেন। মামি, যেহেতু আইসি কয়েকটা দিন আপনাদের বাসায় থাকবো আর কি, কোনো সমস্যা হবে না তো? না না বাবা, কোনো অসুবিধা হইব না, তুমি তো আমাকে পোলার মতোই, তাই না? না তা অবশ্যই, মানে এটা ভুল করছে, অনেক ব্যস্ততার ভিতর দিয়ে আইসি, আপনার জন্য কিছু আনতে পারিনি, ক্ষমা করবেন। আপনার কাছে রাখেন, আপনার যা ইচ্ছা তা আপনি কিনে নিয়ে। এসবের আবার কি দরকার ছিল বাবা? আচ্ছা তুই আমার একটা সত্য কথা কথা, তুই তো মাত্র 2 বছরে মেয়ে কাছে এত টাকা তুই কিভাবে ইনকাম করছিস? বাবা তা অবশ্যই ঠিক বলছেন, 2 বছরই ছিলাম, 2 বছর যাই $20 দিয়ে মামা একটা লটারি কিনছি। ভাগ্য কি দেখেন,
লটারিতে আমার নাম বাজিয়ে পড়ছে, প্রথম বিজয়ী আমি। $1.5 মিলিয়ন, বাংলাদেশি টাকা 14 কোটি টাকা পাইছি বাবা। 14 কোটি টাকা? জি বাবা, এই কারণে গ্রামে ফিরে এসেছি, দেশে কিছু করতে চাই বাবা। বাবা তুমি গিয়া ফ্রেশ হও, আর গেস্ট রুমে গিয়া তুমি একটু রেস্ট নাও। তুমি দাঁড়ায় আসো কেন কো? তুমি বাজারে যাও তাড়াতাড়ি, গিয়ে এত বড় ইলিশ মাছ আনবা, তারপরে খাসি মাংস আনবা, গরু সিনার মাংসটা দেখে আনবা। শুনো, সাথে কিন্তু দইও নিয়ে আইসো। আরে দাঁড়ায় আসো কেন, যাও। জামাইরে মানে মামি, শেষের যে কথাটা কইছেন না, ওটা কোনো এক্সের ভালো লাগছে, খুশি হইলাম। এই দেওয়া রাহেন, যা যা লাগে কিনে লইন, খেয়াল রাখবেন লাস্টের শব্দটার উপরে। একদম ঠিক বলেছে। Twinkle, twinkle, biggest star. Very nice country, nice session, nice weather, একটু পছন্দ দিচ্ছে। and nice Bengali lady. আপনার প্রবলেম কি? আপনি সে কখন থেকে উল্টাপাল্টা কবিতা আমাকে শোনাচ্ছেন, তারপর ভেড়ার মতো ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছেন, চোখের পলকও ফেলতেছেন না। প্রবলেমটা কি আপনার? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার আঁচলে ডেকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। ও এসবের মানে কি? এসবের মানে কিছুই না। আমি আমেরিকাতে যাওয়ার পরে সেখানে হয়েছে কি, অসংখ্য সাদা চামড়ার মানুষ, কিছু কিছু সাদা চামড়া কাল ফ্যাকাশিয়ে দেওয়া, তা দেখলে মনে হয় কি ওরা রক্ত শূন্যতায় ভোগে। তা অনেকের ভালো লাগে, আমার ভালো কোনো আমলই লাগে না। আমার কাছে দেশে তাই ভাল লাগে, বিশেষ করে বেঙ্গলি লেডি, এর তো তুলনাই হয় না। তোমার কথা তো আমি কারোর সাথে তুলনাই করবো না, প্রিয় মামা। তো বোন, আচ্ছা, আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন নাকি লাইন মারতেছেন? না, ওই ফেলার লাইনের মধ্যেই নাই, ওই ইনডাইরেক্ট কামে আমি নাই, আমি যা মারি ডাইরেক্ট মারি। আমি তোমারে বিয়ে করবো, সোজা কথা, আই মেরি ইউ। হোয়াট? আপনি আমাকে বিয়ে করবেন? হাই, মানে আপনি কি জানেন আমার একটা বয়ফ্রেন্ড আছে? না এই সবে মাত্র জানলাম। সমস্যা কি? একটা মাইয়ের 2-10টা বয়ফ্রেন্ড থাকবে, এটা তো তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কে আমেরিকাতে ওই যে মহিলার ওনাগো স্বামী আছে, এরপরও ইও আছে। তাই যাই হোক, ও কথা আমি বলবো না। কিন্তু তোমার তো আর স্বামী নাই, আমি তোমার স্বামী হইতে চাই। আমার বয়ফ্রেন্ড আছে, তাতে আপনার কোনো প্রবলেম নাই? না, ও সমস্ত কোনো সমস্যা আমার নাই, আমি নো মাইন্ড বলা। আমার স্বামী হওয়ার খুব ইচ্ছা। হ্যাঁ অবশ্যই, খুব শখ, তাই না? অবশ্যই। আমি এক্ষুনি বাসায় গিয়ে কথা বলতেছি। হ্যাঁ, বিয়ের কথা বলবে? আপনাকে তাড়ানোর কথা বলবো। হ্যাঁ বলো, সমস্যা নাই। ভেরি অ্যাংরি মা, খুঁজে মরি ঝালে ভরা। শোনো না, আকাশে তোমার কেমন লাগে? মানে কি? আকাশের কেমন লাগে মানে কি? কেমন লাগে মানে, আমগো রিয়ারে যদি আকাশের লগে বিয়া দেওয়া যায় তাহলে কেমন হইব? গেছে, তোমার মাথাটা না পুরাই নষ্ট হয়ে গেছে। তা না হলে এরকম চিন্তা তুমি করতে পারত না। তুমি রিয়ারে ছিল না, আমাকে রিয়া ওই আকাশের মতো ছেলের বিবাহ করতে রাজি হইব? কোনোদিন না। বাবা, মা, তোমার ওই আকাশকে বাসা থেকে আজকে বের করে দাও। আরে কি মুশকিল, কেন কি হয়েছে? আকাশ তোরে কি বলছে? ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, ওনাকে আমাকে বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশ্চর্য মা, তুমি আলহামদুলিল্লাহ বলছো? আমি তোমাদের কাছে বিচার নিয়ে আসলাম আর তুমি কিনা আলহামদুলিল্লাহ বলছো? আরে আকাশ তোরে বিয়া করতে কইছে, এটা তো খুশির খবর। তুই বিয়াতে রাজি হইয়া যা, রাজরানী হইয়া থাকতে পারবি। মা, আকাশ যদি রাজা হয় তাহলে আমি রাজরানী না চাকরানী হয়ে থাকতে পছন্দ করব। ফালতু কথা বলবি না তো, তুই বিয়াতে রাজি হইয়া যা। অসম্ভব মা,
তুমি আকাশের টাকা দেখে ওর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলতে পারো, কিন্তু টাকা দেখে পটে যাওয়ার মতো মেয়ে আমি না। আর তাছাড়া আমি বাপ্পি নামের একটা ছেলেকে পছন্দ করি, আমি বিয়ে করলে ওকেই বিয়ে করব। বাপ্পি? কোন বাপ্পি? কি করে, চাকরি না ব্যবসা? ও কিছু করে না, ও বেকার। কোটিপতি পোলারে রেখা একটা বেকার পোলারে বিয়া করবি না? খাবি কি? ডাল ভাত? থাকবি কই, পড়া বুকে না গাছতলায়? আরে বাবা থামো তো, চুপ করে, তুই চুপ করো। রিয়া, ওই বাপ্পি ছেলেটারে তুই বাসায় আসতে বলবি, আমি ওর সাথে কথা বলবো। সত্যি বাবা? আমি কালকেই বাপ্পিকে বলবো যেন এসে তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। তুমি ওই পোলাটারে বাসায় আসতে বললা কেন? আকাশ যেহেতু রিয়ারে বিয়া করতে রাজি হইছে, তুমি আকাশের সাথে না রিয়ারে বিয়ের ব্যবস্থা করো। তোমার বুঝতে হবে, মেয়ে বড় হয়েছে, মেয়ের মতামতের একটা দাম আছে। আকাশ ছেলে ভালো, তার সাথে রিয়ার বিয়ে হইলা আমি অখুশি হব না, কিন্তু মেয়ে তো অন্য একটা ছেলে পছন্দ করে, আর ওর পছন্দের তো আমাদের মূল্যায়ন করতে হবে। আসুক না ছেলেটা, কথা বলে দেখি। টাকা থাকলে না সুখ এমনি কেনা যায়। আমি বাবা মাকে তোমার কথা বলেছি। আমার কথা বলছো মানে কি বলছো? কি বলেছি মানে বলেছি আমি তোমাকে পছন্দ করি, আর আমি বিয়ে করলে তোমাকেই বিয়ে করব। এবারটা লিটল বুঝে বস, এ ছেলে তো আমার সাইতে গ্লামারেও ভালো, হাইডেও ভালো। তাই এই যে রাখিয়া মামা তুমি আমার লাগে বিয়ে বইতে রাজি হইবে, ছেলে তো ভেরি বিউটিফুল। স্যার আমি ও কইলেন নাকি রাজি হইবে না? মানে 100 বার রাজি হইবে, রাজি হইতে হইবে। ওই ছেলে যদি বিউটিফুল হয় তাহলে আপনি হইলেন স্যার ভেরি 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 বিউটিফুল। তুই যেভাবে সাক্ষ্য দিতে আসো, তুই মাইয়ে হইলে কামে লাগবে। যাই হোক, তোর বর্ণনার উপরে আমি খুশি হয়েছি, তার জন্য 500 টাকা হাদিয়ে দিলাম। মদ গাঁজা খাবা না, আল্লাহর পথে খরচ হবে। আমাদের রিলেশন মাত্র 3 মাস চলে, আর এর মধ্যে এত তারা কিসের বিয়ের জন্য? কেন, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? হ্যাঁ অবশ্যই তোমাকে বিয়ে করতে চাই। তাহলে কালকে সকালে আমাদের বাসায় এসে বাবার সাথে বিয়ের কথা বলবা। আমি এখন গেলাম। রিয়া শোনো, তোমার কাছে কি 1000 টাকা হবে? আমার হাতটা না কয়েকদিন ধরে একেবারেই খালি। কালকে সকালে, মনে থাকি যা। হ্যাঁ অবশ্যই মনে থাকবে। এবারে লিটল পোলার তো অভ্যাস খারাপ, এ তো লারে লাপ্পা পম পম পাটি। এখনই দেখছো ভাঙ্গাই চুরাই খাই কি, উল্টাবিল মনে করো কই মেসে কোষ লড়াই। হ্যাঁ, যে জায়গায় মাইয়ের খাওয়াইবে উল্টাবিল মাইয়েরদের দিয়ে সংসার হইবে না তো। ওই মোর মামা তো বোনদের লই ওই গর্বের টোটা হবে চাইনিজি মাইনিজি লই টই যাইয়া মনে করো যে সর্বনাশ সর্বনাশ করিয়া আজ তালাই তুই চলে যাবি। এটা তো ঐতি দেওয়া যাইবে না, এটা আর একটা মানবিক কাজই দাঁড়াইছে আমার কথা। অবশ্যই ইট ইজ ভেরি ফ্যাক্ট। তুমি তাহলে বসো, আমি বাবা মাকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা, আর একটা কথা, বাবার সাথে কিন্তু সুন্দর করে স্মার্টলি গুছিয়ে কথা বলবা, ওকে? মা, কিছু মাল্য আছে এগুলারে ফ্যানগালা বোরহা পাইলে দিয়ে মুখ পোছাইয়ে পিজাইলেও কিন্তু ঠিক হয় না। আসসালামু আলাইকুম। I am Mr. Akas, my from Kaksira, Kalmaga. আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত আপনি রিয়ার বয়ফ্রেন্ড হবেন। জি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আর আমি যতদূর জানি যে রিয়ার কোনো বড় ভাই নেই। আর আপনি নিশ্চয় রিয়ার বাবা নন? এ গঙ্গা, আপনি কি বলতে আছেন? হ্যাঁ, মোর বসের তো এখন পর্যন্ত বিয়েই হয় নাই, তিনি বাবা হবে কিভাবে? হ্যাঁ, তাহলে আপনার পরিচয়? আপনি শুনে আনন্দিত হবেন যে আমি রিয়ার হবু স্বামী। হবু স্বামী? ফাজলামি করেন আমার সঙ্গে?
50,000 আমি আপনার ভালোবাসা কিনে নিতে চাই। টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে চাচ্ছেন? দেখেন, টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে পারবেন না। কত টাকা হলে তুমি রিয়ার জীবন থেকে সরে যাবে? হাউ মেনি মানি? দেড় লাখ। আপনি কি ভাবছেন টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে পারবেন? পারবেন না তো। আড়াই লাখ। দেখেন, আমি কিন্তু রিয়াকে বলে দেব টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাচ্ছেন। সাড়ে 3 মাসের প্রেম, 3.5 লাখ টাকা আমার মনে হয় যথেষ্ট হয়েছে। শোনো, রিয়ার বাবা একটা চাকরি করে, খুব বেশি মায়না পায় না, খুব ভালো আছে তাও কিন্তু না, ভাড়া বাসায় থাকে। গ্রামে একটি বাড়ি আছে, খুবই নড়বড়ে, স্মল হোম। তোমাকে যদি একটা ছোট্ট সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলও দিতে হয়, রিয়ার বাবার লোন করতে হবে। বরঞ্চ তুমি এই টাকা নিয়ে সরে যাও। আমের কি মুই হুদো কামে গঙ্গা কইছি? আমি যদি আমের জায়গায় থাকতাম এই টাকা কয়টা লই এনটা ফুটতে যাইতাম। দেখেন, সত্যি আপনি আমাকে টাকাগুলো দেবেন না আমাকে পরীক্ষা করতেছেন? এইখানে 5.5 লাখ টাকা আছে। 3.5 মাসের প্রেমের জন্য যথেষ্ট দাম হাঁকিয়েছি। আশা করি তোমার পরিপূর্ণ হয়েছে। এবার কেটে পড়ো নিয়ে। বস বলে রাজি হবে না, গরিবের পেটে ঘিও জমায় না। প্রয়োজন নেই, সে ব্যবসা বোঝে না। টাকাগুলো ব্যাগ বড়। ওকে, না, আমি রাজি। এই টাকাগুলো নিয়ে এখন এখান থেকে চলে যাও। আর কখনো তুমি রিয়ার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে না। জি, কখনো যোগাযোগ করব না। গেট আউট। জি, অবশ্যই রাখবো না। গেট আউট। বাপ্পি, কোথায় যাচ্ছ তুমি? তোমার হাতে এতগুলো টাকা কোত্থেকে এসেছে? টাকাগুলো তোমার হবু স্বামী দিয়েছে। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাকে বিয়ে করে সুখী হও, তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। আমি চলে গেলাম। কি হচ্ছে এসব? আপনি আমাকে পাওয়ার জন্য এরকম জঘন্য তোমার একটা কাজ কি করে করতে পারলেন? টাকা দিয়ে কিনে নিয়েছেন না আমার ভালোবাসাকে? রিয়া, আকাশ যে টাকা দিছে সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হলো এই ছেলেটি শুধু টাকার বিনিময়ে তোর সম্পর্ক বিক্রি করে দিছে। ওর সঙ্গে বিয়ে না হয়ে তোর ভালো হয়েছে না। ওরে বিয়ে করলে তোর কপালে বড় বিপদ ছিল। কিন্তু বাবা, ও আমার পার্সোনাল বিষয়ে কেন কথা বলবে? এই, তুই আমার সাথে ভিতরে চল, তোর সাথে আমার কথা আছে। আস ভিতরে মা, তোর সাথে আমার কথা আছে, চল। শোন মা, তোর বাবা তোর কথা ভেবে তোর পছন্দ করা ছেলের সাথে তোর বাবা কথা বলতে চেয়েছিল, কিন্তু যেই ছেলেকে তুই বিয়ে করতে চাইলি ওই ছেলে টাকার লোভে পইরা তোকে একেবারে ভুইলা গেল। শোন মা, একটা কথা বলি, তুই না আকাশকে বিয়ে করতে রাজি হয়ে যা, ওখানে অনেক সুখে থাকবি। মা, তুমি কেন বুঝতে পারছো না আকাশকে আমার পছন্দ না? আকাশ তো ভালো ছেলে, ওকে অপছন্দ করার তো কোনো কারণ দেখছি না। মা, আকাশের টাকা দেখে তুমি ওকে বিয়ে করতে বলছো,
ওর যদি আজকে টাকা না থাকতো, সত্যি করে বলো তো মা, ওর মতো ছেলেকে তুমি কখনো বলতে বিয়ে করতে? তোর বাবা সামান্য বেতনে চাকরি করে, মাসটা শেষ হয়ে যাওয়ার আগেই আমাদের বেতনের টাকাটা শেষ হয়ে যায়। সারাটা জীবন আমি এই সংসারের জন্য কত কষ্ট করছি, আমি না চাই না তুই এরকম কষ্ট কর। আর 2 মাস পরেই তো তোর বাবা রিটায়ার করবে, তখন আমরা কিভাবে চলবো? এই বাড়ি ভাড়া, সংসার খরচ, তোর বাবার এত তো ওষুধের খরচ, তোর পড়াশোনার খরচ, এসব চিন্তা করে না তোর বাবা সারাটা রাত ঘুমাতে পারে না। শুন মা, তুই যদি আকাশকে বিয়ে করস, তাহলে ও আমাদের বাড়ির ছেলে হয়ে থাকবে, এই সংসারটা দেখবে। আমি বলি কি, তুই আকাশকে বিয়ে কর, আমি তোকে জোর করব না। তুই আকাশকে বিয়ে করবি কিনা সেটা তোর সিদ্ধান্ত। ঠিক আছে, আকাশকে বিয়ে করলে যদি তোমরা খুশি হও, তাহলে আমি আকাশকে বিয়ে করতে রাজি। আলহামদুলিল্লাহ, আমি এখনই গিয়ে তোর বাবাকে খুশির খবরটা দিচ্ছি মা। আমি কোন দিয়ে এলে আবার খাইতে পারবো না কিন্তু। আরে বাবা খাও খাও, বেশি কইরা খাও। আর তুমি আমারে মামি কইরা ডাকতাছো কেন? কয়দিন পরে তো আমি তোমার শাশুড়ি হমু, এখন থেকে না তুমি আমার মা কইরা ডাকবা। জি মা। শোনো, মাছের মাথাটা জামাই দাও। মাছের মাথা বাবা আপনি খান, আমার বয়স আছে, আমি খাইতে পারবো। ইউ টেক ফিশ হেড। শোনো বাবা, আমাগো বাড়ির নিয়ম হইলো জামাইরে মাথা খাওয়াতো, তুমি দাও তো। জানতে মা। তোমাদের ঢং দেখে না আমার গা জ্বলতেছে। এক কাজ করো বাবা, তুমি ওকে কোলে নিয়ে বসো, আর মা তুমি ওকে আদর করে খাওয়াই দাও, এটাই ভালো হবে। এই মা, রিয়া কি রাগ করলো? না বাবা, তুমি ওসব নিয়ে ভাইবো না তো, তুমি খাও খাও। বাবারে দেন, বাবারে দেন, বাবারে দেন, বাবারে দেন। আরে রাধার বড় তো। খাও বাবা, তুমি খাও। প্রথমে সে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ডু ইউ স্লিপ? তুমি কি ঘুমিয়ে গেছো? বাসর রাতে কেউ ঘুমায়? বাসর রাত হলো ভালোবাসার রাত, মহব্বতের রাত। আশ্চর্য, আপনার প্রবলেমটা কি বলেন তো? আমার কাছে আসার চেষ্টা করবেন না একদম। কি ব্যাপার রিয়ামণি, বাসর রাত কি রাগ করা চলে? কম কত আগ্রহের রাত আমাদের, মিষ্টি মধুর কথা কব, তুমি দুহান কব, আমি দুহান কব, কথার পৃষ্ঠে কথা হইবে, সারা রাত আমরা উজাগার থাকবো, সকালবেলা চোখ দিলে কুক্কর চোখের মতো লাল হই। আপনার সাথে না মিষ্টি মিষ্টি কথা বলার কোনো ইচ্ছা আমার নাই, শুধু আমার বাবা মা জোর করেছে বলে। আদারওয়াইজ আপনাকে আমি কখনোই বিয়ে করতাম না। আপনাকে আমি স্বামী হিসেবে মানি না, এই বিয়ে আমি মানি না। আপনি কখনো আমার কাছে স্বামীর অধিকার চাইতে আসবেন, যদি চাইতে আসেন আপনার কপালে কিন্তু দুঃখ আছে। আমার কপালে দুঃখ আছে মানে কি? আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করলে আপনার এমন অবস্থা করবো আপনি জীবনে বাবা হইতে পারবেন না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ রক্ষক। এটা তুমি কেমন কথা বললো? হ্যাঁ, বুঝেন নাই? আপনার বাবা হওয়ার ক্ষমতা আমি কেড়ে নিব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কোনো কথা না? এটা খুবই ডেঞ্জারাস জন। আমি এখন থেকে ঘুমাবো সব। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? গেস্ট রুমে, তাছাড়া কোনো উপায় আছে? ও, আপনি গেস্ট রুমে যেয়ে ঘুমাবেন, তারপর আমার বাবা মা দেখবে, দেখে এসে আমাকে বকা দিবে, আপনি তো মজা নিবেন তাই না? এক পাও যদি এখান থেকে নড়ছেন না, একদম শুয়ে পড়েন। আপনি এখানেই ঘুমাবেন চুপচাপ। কিরে শুয়ে পড়েন। আল্লাহ,
আশ্চর্য, আপনি এইভাবে ঘুমাচ্ছেন কেন? সোজা হয়ে ঘুমান। আমার নিরাপত্তার বিষয় আছে, এখানে কি আবার প্রশাসন এসে আমার নিরাপত্তা দেবে? আমার নিরাপত্তা করে আমার যেতে হবে। গুড নাইট। বিয়ে, সংসার নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে, আমার কোনো স্বপ্নই পূরণ হলো না। কি অবস্থা রিয়া? ইউকে খুঁজতে খুঁজতে আমি টায়ার্ড। আমি তোমার কখন থেকে খুঁজতে আছি তুমি জানো? আপনি আমাকে কেন খুঁজছেন? তোমাকে কেন খুঁজতে আছি? মাদার ইন ল মানে আমার শাশুড়ি মা। আমি জানি মাদার ইন ল মানে শাশুড়ি, আপনি কেন এখানে এসেছেন সেটা বলেন। মানে শাশুড়ি আম্মায় কইলো কি যে জামাই মাইয়াটার মনটা খারাপ, ও জানি কেমন প্যাকামরা দিয়ে গেছে, আরে লইয়া একটু মার্কেটে যাও, যাই একটু কেনাকাটা করিয়ে দাও, ওর মনটা ভালো লাগবে এনে। আমি কোথাও যেতে চাচ্ছি না, আপনি একা চলে যান। রিয়া বাহানা করিও না, চলো কিছু কেনাকাটা করিয়ে দিই, তোমার মনটা ভালো লাগবে এবং তোমার শরীরটাও ফ্লেক্সিবল হবে, চলো। আশ্চর্য, আপনি আমাকে জোর কেন করছেন? আমি বলেছি না কোথাও যেতে চাচ্ছি না। হাই, এরকম কথা বললা, তাহলে তুমি এরকম মন খারাপ করে থাকবা? এটা আমার স্বামী হিসেবে দেখতে হবে। চলো চলো এদিকে আসো। আরে ভাই সম্ভবত দোকানদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার নাম মাই নেম ইজ আকাশ, ওরূপে আমেরিকান আকাশ। শি ইজ মাই ওয়াইফ রিয়া আকাশ। আরে দোস্ত, তুই এখানে? তা শপিং করতে আসছিস নাকি? শুনলাম বিয়ে করলি, দাওয়াত তো দিলি না। আচ্ছা বাদ দে, তুই কি একাই আসছিস নাকি দুলাভাইয়ের সাথে আসছে? জি জি জি, দুলাভাই আমি। আপনি আপনি রিয়ার বর? জি। রিয়া, এইটা তোর বর? এই কাকে বিয়ে করছিস তুই? দুনিয়া থেকে আর ছেলে খুঁজে পাস নাই? মানে এমন একটা ছেলেকে তোর কেমনে পছন্দ হইলো? আপনি এই সিরিয়ালের শাড়িগুলো দেখতে পারেন। শাড়িগুলো না, আমার এগুলো পছন্দ হচ্ছে না, বোধহয় এগুলো আমার বউ চুজ করবে না। আপনি একটু বেশি দামেরটা দেখান, আর যদি না থাকে তাহলে আমরা অন্য দোকানে যাই, কেমন? স্যার আপনার বাজেটটা যদি বলতেন আমি সেই হিসেবে শাড়ি দেখাতে পারতাম। ও সরি। বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, আপনার দোকানের যত ভালো শাড়িগুলো আছে আমি সেগুলো দেখতে চাচ্ছি। এখনই দেখাচ্ছি স্যার। ও হ্যাঁ, আমার বউয়ের বান্ধবীর জন্য 3টা শাড়ি দেখান। আমার জন্য শাড়ি? দোস্ত, তোর জামাই এত ভালো? আমার দোস্তে এমন একটা জামাই পাইছস? ইস, কেন যেমন একটা জামাই আমি পাইলাম না? দুলাভাই কিন্তু অনেক জোস। দোস্ত দেখ, এটা কিন্তু অনেক সুন্দর, তোর হাতে কিন্তু অনেক মানাবে। হ্যাঁ, আপনার যাতে পছন্দ হয় নিতে পারেন। সত্যি দুলাভাই? ওইটা আমাকে নিতে বলতেছেন? হ্যাঁ নিয়ে নেন। এটা দেখাবো? ও, আপনি একটু ভারী গয়না দেন এবং কি বেশ কাজ করা এরকম একটা দেন আমার ওয়াইফের জন্য। দোস্ত দেখ, ওই হাতটা কিন্তু তোকে অনেক মানাবে, দেখছিস হাতটা কিন্তু অনেক সুন্দর। তোরা যা লাগবে না এটা পরলে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা দেখাতে পারেন, এটা ভালো। সুন্দর না? সুন্দর না? সুন্দর। আমেরিকাতে পান পাওয়া যায় কিন্তু দাম একটু বেশি। ব্যাটারি লিপ, তা ব্যাটারি লিপের ও টাকার দিকে চাই না, খাইতে চাই। আচ্ছা, আমাকে এখন একটা জিনিস লাগে, সেটা কি জানো? লাগে গাড়িতে কোন কালারের কিনবো, কোন কোম্পানির, তোমার কোনো পছন্দ আছে রিয়া? বললাম না, এত যদি মন খারাপ করে তা করতে হয়? তোমার মন ভালো করার জন্য মার্কেটে নিয়ে গেলাম, পোশাক আশাক সামগ্রী কিনে দিলাম যাতে তোমার মন ভালো হয়, কিন্তু তারপর তোমার মন খারাপ।
ছোট বাচ্চাদেরকে না কোনো গিফট কিনে দিলে, কোনো খেলনা কিনে দিলে তারা খুশি হয়। আমি ছোট বাচ্চা না, আর আমি লোভীও না যে আপনি দামি দামি শাড়ি গয়না কিনে দিয়েছেন আর আমি খুশি হয়ে গেলাম। আর দামি দামি শাড়ি গয়না আপনি নিজের ইচ্ছাতে কিনেছেন। আর এমনটা কেন যে সবসময় যে দামি দামি শাড়ি গয়নাই যে সবসময় সুন্দর হবে? কম দামি জিনিসও তো সুন্দর হতে পারে। আপনি একটাবার আমাকে জিজ্ঞাসা করেছেন আমার কি পছন্দ? না, আমি তো তোমাকে কিন্তু রিয়া ওইখানে বসছি, আমি তোমাকে সার্চ করছি, কিন্তু তুমি কোনো কথা কিন্তু বলো নাই, যে কারণে আমি পছন্দ করছি। দরকার নাই এখন আবার তোমার মতো চাষ করে তুমি কিনে নেবা নে। মামা 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 ঘুরাও ঘুরাও। মামা গাড়ি ঘুরাবেন না, আমি বাড়ি যাব। আরে তুমি পছন্দ মতো করে নেবা রে মামা, গাড়ি ঘুরাও। আশ্চর্য, আপনি জিদ কেন করতেছেন? বললাম না বাড়ি যাব। আচ্ছা তাইলে দরকার নাই, তাহলে মনে হয় করো মামা সোজা যাও সোজা যাও সোজা যাও। রিয়া, আশ্চর্য, আপনাকে কতবার মানা করেছি আপনি আমার কাছে আসবেন না। ও, আপনি তো আজকে আমাকে দামি শাড়ি কিনে দিয়েছেন, দামি গহনা কিনে দিয়েছেন, এই জন্য কি আমাকে বাজারে সস্তা মেয়ে মনে হয়েছে? বাজারে সস্তা মেয়েকে যেমন টাকা পয়সা দিয়ে কেনা যায়, আপনি কি আমাকে কিনে নিয়েছেন? এটা তুমি কি কথা কইলে রিয়া? তুমি আমার বিয়ে করা বউ, তোমার আমি বাজারের ভাইয়া গেলাম তুলনা দেবো কিনলে। মানি না আমি এই বিয়ে, আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। শুধুমাত্র আপনার টাকা আছে বলে আজকে আপনি আমাকে বিয়ে করতে পেরেছেন। আমি বাবা মায়ের কথায় বাধ্য হয়ে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, নয়তো আমি আপনাকে জীবনে বিয়ে করতাম না। আয়নায় নিজের চেহারাটা দেখেছেন? আমার সাথে আপনাকে মানায়? মানায় না। মনে হয় একজন বাড়িওয়ালার মেয়ে একজন ড্রাইভারের সাথে ঘুরতেছে। আপনাকে বিয়ে করে আমি পস্তাচ্ছি, আমাকে সারা জীবন এইভাবে পস্তাতে হবে। আপনি আমাকে ভোগ করতে চাচ্ছেন তাই না? এই জন্য আপনি এত কাহিনী করতেছেন। ঠিক আছে, আসেন, ভোগ করেন আমাকে, আসেন। সরি রিয়া, তুমি আমার যেরকম মনে করছো মানুষটা এরকম না। তুমি ঘুমাও, আমি সামনে ছপাই যাই ঘুম। বস, আমি কি তাইলে ভাবির রেখে চলে যাইবেন? লিটন, কাগজের ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর, জ্ঞান নাই। আমার জীবন রহস্য এই কাগজের ফুলের মতো। টাকা আছে, পয়সা আছে, শান্তি নাই, চলে যাও। বস, ওই তো ভাবি চলে এসে, ভাবির মনে হয় ঘুম ভেঙে গেছে। তুই ব্যাগ ট্যাগ লয়ে নিচে যাই, খারাপ আমি আইতেস কাগজটা। কি হচ্ছে এখানে? আপনি ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছেন? ম্যারিকে চলে যাও। মানে প্রতিদিন আপনার নতুন নতুন নাটক না করলে হয় না? আজকে আবার কি নতুন নাটক শুরু করছেন আপনি? নো ড্রামা, কোনো নাটক না, কোনো সিনেমা না। গত রাইতে তুমি যে কথাগুলো কইছো, হারা রাত ঘুমাতে পেয়ে ঘুমাবো কেমনে? ঘুমানোর মতো তো কথা না। আর তুমি যেটা কইছো সত্যিই কইছো, তোমার লাগে আমার লাগে যায় না। তোমার কালার সব দিক মিলে আমি তোমার যোগ্যই না। সব কিছু জোর করে হয় না রে, এটা আমি বুঝছি। আমি খালি খালি জোর খাটাই। সত্যি কথা বলতে তুমি ভালো একটা পোলা ডিজার্ভ করো, আমার মতো কাইলে বোনা না। যদি ফর্সা টর্সা হইতাম তাহলে আবার তোমার আপত্তি থাকতো না। তা আমি তোর ফর্সা না, এই ফর্সা হওয়াটা তো আমার হাতেও না। এটা তো যে বানাইছে এই ভালো জানে। হয়তো তার কাছে আমার এরকম ভালো লাগে, মানুষের কাছে ভালো না লাগে, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার লাগে তুমি সারাটা জীবন পস্তাও, এটা চাই না। তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। আমি তোমার জীবন দিয়ে চলে যেতেছি। ধরো এটা না। এটা কি?
ডিভোর্স পেপার? ডিভোর্স পেপার না, আমি তোমারে ভালোবাসি। ভালোবাসার মানুষের জীবনে আমি ডিভোর্স দিতে পারবো না। তুমি তো আমার ভালোবাসো না, ভালো লাগে তুমি আমার ডিভোর্স দিয়ে দিও। তাহলে এটা কিসের কাগজ? এটা একটা ফ্ল্যাটের কাগজ। চিন্তা করছি বিয়ার পর তোমার লাগে এক লগে সুখে শান্তিতে সংসার করবো। তুমি তোমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি। একতরফা কি ভালোবাসা হয়? যেরকম একতরফা ভালোবাসা হয় না, একতরফা সংসার হয় না। আমি তো চললেই যাইতেছি, ফ্ল্যাটটা আমি তোমার নামে কিনছি। আর একটা কথা, আমি চলে যাওয়ার পরে তুমি তোমার পছন্দ মতো একটা ছেলে দেখো, বিয়ে করে লই। বিশ্বাস করো, আমি তো কষ্ট পাবো না, খুশি হব। তুমি খুশি থাকলে তো আমি খুশি। তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। মাঝখানে তোমার জ্বালা দিছি, আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিও। আমি কি গতকাল রাতে খুব বেশি বলে ফেলেছি? আমার কথায় মনে হয় লোকটা খুব কষ্ট পেয়েছে। ধুর, ওইভাবে না বললেও পারতাম। লোকটা তো কখনো স্বামীর অধিকারের জন্য আমার সাথে জোরও করেনি। অন্য কেউ হলে কবে জোর করে স্বামীর অধিকার আদায় করার চেষ্টা করত। লোকটা সব সময় আমাকে খুশি করার চেষ্টা করত, আমার কথা শুনতো। হয়তো হয়তো সে সত্যি আমাকে ভালোবাসতো, না হলে চলে যাবার সময় ওভাবে কান্না কেন করলো? রিয়া, শুন মা, টাকার জন্য আমি তোকে আকাশের সাথে বিয়ে দিয়েছি, এটা সত্যি। কিন্তু ছেলেটা না খারাপ না, ওর মনটা অনেক ভালো। চলে যাওয়ার সময় ও বলে গিয়েছে আমাকে আর তোর বাবাকে যে রিয়ার কোনো দোষ নেই, সব দোষ নাকি ওর। ও চলে যাওয়ার সময় আরো বলে গেছে যে ও চলে যাওয়ার পরে আমরা যেন তোকে বকাঝকা না করি। তুই চাইলে না ছেলেটাকে একটা সুযোগ দিতে পারতি। ছেলেটা আসলে তোকে অনেক ভালোবাসতো। যাক, এসব কথা বলে আর কি লাভ, ও তো চলেই গেছে।
এখানে? আপনি তো চলে গিয়েছিলেন। চললেই যাবো, আমার ফ্লাইট রাত 2টায়। তোমার দেখতে খুব মনে হয়েছে, সময় যেহেতু আছে, এই যে খাড়াই খাড়াইয়া বেলাজের মতো তোমার দেখতেছে না। আমার তো লাস্ট লজ্জা নেই। তোমার লাগে কি না করছি কো? তোমার প্রেমিকের আমি টাকা দিয়ে কিনছি, জানি বিষয়টা অন্যায়, তারপর তোমার ভালোবাসা অন্যায়টা আমি করছি। কিন্তু শেষ পয়সা আমি বুঝছি কি জানো, শুধু ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, এটা মনের লাগে মনের মিল। তুমি কত ভাবে আমার ভেঙ্গাইছো, কত কি কইছো, আমার চামড়া গন্ডারের চামড়া বানাইছি, চিন্তা করছি। শেষ পয়সা আমি তোমারে পাইলেই তো হয়ে যায়, আমি পাই না, আমি পুরোপুরি ব্যর্থ। এত যখন দেখতে ইচ্ছা করছে, তাহলে রাস্তা ধরে আছেন কেন? বাসায় যান না কেন? বাসায় আর আমি যাব না, কারণ বাসা থেকে তোমার দ্বারা আমি বিদায় লই এসেছি। বিদায় লওয়ার পর আর ওই বাসায় যাওয়ার আমার ইচ্ছা নেই। শুধু একটাই ইচ্ছা, তুমি ভালো থাকো। তুমি ভালো থাকলে আমি ভালো থাকো। ওই হাজার হাজার কিলোমিটার দূর দিয়ে আমি অনুভব করবো যে তুমি ভালো আছো। সারাটা জীবন তোমার ভালো থাকার জন্য যদি কিছু করার লাগে, এটা আমি করি। অনেক দূরের পথ পাড়ি দেবো তো, তোমার মুখটা হৃদয়ের আয়নায় ভালো করে বাজায় এলো নেব। যখন তোমার কথা মনে হইবে, হৃদয়ের আয়নায় চাইও তোর দেখে আমি। আপনি না আল্লাহকে সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছেন। আপনি না ওয়াদা করেছেন কখনো আমাকে ছেড়ে যাবেন না। আল্লাহর ইশারা ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। যেহেতু বিয়েটা হয়েছে, আমরা কি পারি না এই বিয়েটাকে আরেকটা সুযোগ দিতে? তুমি কি করতেছো? ঠিক আছে তো তুমি? আমি সত্যি বলছি। ওই চাঁদ মুখে যেন লাগে লাগো, যত নয় পড়ে থাকো সারাটি জীবন।